এই পৃথিবীতে কোরআন মাথা উঁচু করে দাঁড়াবে। অচিরেই সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে। শুধু বাংলাদেশ নয়, ভারতের জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনি দেখছেন না, একটা বাবরি মসজিদ বানাইতে কইছে, কি পরিমাণ ইট আইছে আপনি দেখছেন? তারা বলছে মসজিদ বানামো একটা, যেই পরিমাণ ইট আসছে এটা দিয়ে 4টা বানানো যাবে। সুবহানাল্লাহ, বাইজে কয় না? 80 বছরের মুরব্বী রুমালের মধ্যে ইট বান্দা বুকে নিয়া 55 কিলোমিটার দূর থেকে যাচ্ছে, মসজিদ বানাবে ইট দিয়া, একটা ইট লিয়ে যাইতেছে। সাংবাদিকেরা জিজ্ঞেসে, এই ইট নিয়ে কোথায় যান? মুরব্বী এবার কেঁদে কেঁদে বলতেছে, বাবা প্রশ্ন করো না, আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে, কারণ আমার হাতে যে ইটটা দেখতেছে এটা আমি খরিদ করে আনি নাই। 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, আমি তখন যুবক, আমার গালে তখন দাড়ি ছিল না, আমার চুল তখন পাকে নাই। ইটগুলা যখন ভেঙে ভেঙে পড়তেছিল, আমি তখন একটা ইট বুকে নিয়ে আকাশের দিকে তাকায় বলছি, আল্লাহ একটা ইট নিয়ে গেলাম, আল্লাহ আমার চোখের সামনে বাবরি মসজিদ তারা ভাঙছে, আল্লাহ তুমি আমাকে জীবিত থাকা অবস্থায় বাবরি মসজিদ আবার ইন্ডিয়ার জমিনে হয়েছে না দেখে তুমি আমার মৃত্যু দিও না। মুরব্বী বলতেছেন, গত 32 বছর যাবতে ইট আমি বুকে নিয়ে ঘুমাই, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য এই একটা ইট নিয়ে যাচ্ছি, এই ইট ওই বাবরি মসজিদের ইট। আজকে আমি বুঝতে পারলাম আমার আল্লাহ আমাদের দোয়া কিভাবে কবুল করে নেয়। ছোট ছোট বাচ্চারা ইট নিয়ে যায়, মহিলারা ইট নিয়ে যায়, বাবরি মসজিদ বানাইতে চায়। 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে সর্বপ্রথম সাবাল নিয়া যেই লোকটা বাবরি মসজিদ ভাঙছিল, ওই লোকটা নিজেই বলছে, যেদিন থেকে আল্লাহর ঘরে আঘাত করছি তারপরের দিন থেকে একটা রাত আমি সুষ্ঠুভাবে ঘুমাইতে পারি নাই। সে বললেন, আমি তখন তাওবা করে মুসলমান হয়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমি তোমার অপরাধী গোলাম, অপরাধ করছি, তুমি আমারে মাফ করে দাও। আমি তোমার একটা মসজিদ ভাঙছি, এই ভারতের জমিনে আমি আল্লাহ তোমার জন্য 100টা ঘর বানায়া দেব। তার বর্তমান নাম হলো মোহাম্মদ আমের। এই লম্বা দাড়ি আমার কলিজার ভাইয়েরা, সে নিজেই বলছে, ভারতের জমিনে আমি 100 মসজিদ বানাবো ওয়াদা করছিলাম আমার আল্লাহর সাথে, কিন্তু বর্তমানে আমার মসজিদের সংখ্যা 1100 ছাড়ায় গেছে। কত? সে নিজেই বলছে, আমার হাতে কতজন মুসলমান হয়েছে এটা আমি যদি বলি ভারতে আমাকে থাকতে দিবে না। তবে সংখ্যাটা 1000 নয়, সংখ্যাটা লাখও নয়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সংখ্যাটা 1000ও না, তার মানে কি বুঝছেন আপনারা? কোন লাখ ছাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভারত আমাদের, ভারত হিন্দুদের নয়। যারা ভারতকে হিন্দুস্থান বলে তারা আমাদের রক্তের সাথে বেঈমানি করে, কারণ ভারতকে 950 বছর মুসলমানেরা একটানা শাসন করছে। সুবহানাল্লাহ, বাইজে কইেন আর কি, কয় বছর? তো হেতে 50 বছর করে এটা হেতে রয়ে গেছে। ভারতের প্রত্যেকটা জিনিস মুসলমানের। পশ্চিমবঙ্গের একজন হিন্দু নেত্রী, বলেন কি নেত্রী? পশ্চিমবঙ্গের, না মমতাজ না, আপনি কি বলে ইউটিউবে ঢুকলে তার বক্তব্যটা পাবেন। ওই মহিলা বলতেছে যে মোদির লজ্জা নাই, কারণ সে মুসলমানদের রক্তের সাথে বেঈমানি করে। কিভাবে করে? ওই মহিলা বলতেছেন, এই পৃথিবীতে সপ্ত আশ্চর্য যে স্থাপনাগুলো আছে, কি আশ্চর্য? সপ্ত আশ্চর্য যে স্থাপনা, এই সপ্ত আশ্চর্যের মধ্যে একটা হলো তাজমহল। এবার ওই মহিলা নেত্রী বলতেছে, মোদি কি দেখে না এই তাজমহল তো কোনো হিন্দুরা বানায় নাই, এই তাজমহলের প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা।
এই তাজমহলটা যে মহিলার কবরের উপরে, ওই মহিলার নাম কি? মমতাজ। কিন্তু আপনি কি মমতাজের জীবনী জানেন? মমতাজের সন্তান ছিল 14টা। সুবহানাল্লাহ ভাইজি। আমরা দেশে 2টা হইলেই তো মহিলা শেষ, সিজারে হইলে 3টা, এরপরে কি কাম? আর বাদশাহ শাহজাহানের স্ত্রী মমতাজের গর্ভে সন্তান কয়টা? কিন্তু কথা এখনো শেষ হয় নাই। মমতাজের 14টা সন্তানের মধ্যে 8টা ছিল হাফেজে কোরআন। কয়টা? কয়টা? 8টা। কুতুব মিনারের ব্যাপারে ওই নেত্রী বলতেছেন, দিল্লির আকাশে মাথা উঁচু করে যে কুতুব মিনার দাঁড়ায় আছে পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার, ওই মিনারটার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা। আর এই কুতুবউদ্দিন ছিলেন একজন হাফেজে কোরআন। কুতুবউদ্দিন আইবেক, তিনি দিল্লির সেই মিনার বানিয়েছেন। তিনি ছিলেন একজন হাফেজে কোরআন। আর তার জীবনীতে আমি পড়েছি, তিনি টুপি বিক্রি করে তার জীবন যাপন শেষ করছে। সুবহানাল্লাহ। মানে নিজে টুপি বানাইতেন। আমার দেশে যারা ক্ষমতায় আসে তারা কোনো কাম কাজ করা লাগে না, কথা সত্য নেই? কিন্তু আপনি মুসলিম শাসকদের ইতিহাস পড়ে দেখেন, সুলতান সুলেমান এত বড় বাদশা ছিল, অর্ধেকটা পৃথিবী দখল করছে। কিন্তু সুলতান সুলেমানের প্রধান কাজ ছিল, সে ছিল একজন ওই যে কি বলে অলংকার বানায় বানায় বিক্রি করে তার ব্যক্তি জীবন চালাইছে। সুবহানাল্লাহ। মক্কায় হেরেমে যে ডিজাইনটা দেখেন বিল্ডিং এর আগেরটা, যেটা ভাঙ্গার পরে যে অংশটা রাখছে, যে মিনারগুলা, এবং মদিনাতে যে আগের মিনারগুলা এখনো তো আছে, এই মিনারগুলা ওই যে সুলেমানি শাসকদের আমলের, তুর্কিরা করছে। এটা কারা করছে? আবার কালকে ফতুয়া দিয়েন না আমার বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে যে গম্বুজটা দেখেন, এটাও তুর্কিরা বানাইছে। এটা আগে খোলা ছিল। এখন আমি এই ওয়াজ করলে কালকে আমার কবতে কাফের তে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। আপনি ইতিহাস স্বীকার করেন, এটা তুর্কিরা বানাইছে। আমার কলেজার ভাইয়ারা, মুসলমানের ইতিহাস বড় লম্বা। আপনাদের কাছে জানতে চাই, কুমিল্লাতে একটা মসজিদ আছে, সুজা বাদশা মসজিদ আসেনি? আপনার কাছে কি মনে হয়, ওনারা কি শাসক ছিল না? ভারতবর্ষকে মুসলমানেরা 950 বছর চালাইছে। কেউ বলতে পারে নাই মুসলমানেরা কারোর উপরে অত্যাচার করছে। সেই ভারতবর্ষটা এখন তারা মালিক হয়ে গেছে। ভারতের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানটা বাহিনীরা যেই জায়গায় করে, সেই লাল কেল্লাটাও মুসলমানের হাতে বানানো। পৃথিবীর সবচেয়ে বড় কেল্লা লাল কেল্লা। বলেন কি কেল্লা? এটা মুসলমানদের হাতে বানানো। এটা ডিজাইন মুসলমানেরা করছে। তাজমহলের ডিজাইনার মুসলমান ছিলেন। 32 জন ইঞ্জিনিয়ার, 36 জন ইঞ্জিনিয়ার একটা টিম এই তাজমহলকে বানাইছে। কত বছর হয়ে গেছে, সেম এখনো আছে নাকি নাই? শুধু তাই নয়, ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে নাই ততক্ষণ আলেম ওলামারা রক্ত দেয় নাই, যতক্ষণ ব্রিটিশ আন্দোলনে 38,000 আলেমেরা রক্ত দিয়েছে। কয় হাজার? কয় হাজার? সোজা কথা নয়। ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছে দিল্লি শাহী মসজিদ থেকে। সুবহানাল্লাহ। মুসলমানের ইতিহাস ছোট না বড়? মুসলমানের ইতিহাস ছোট না বড়? এখন কথা কইলে কবেন হুজুরা জঙ্গির দিকে যায়। মুসলমানের হাতে 2টা জিনিস থাকার কথা ছিল, একটা হলো কোরআন আর একটা হলো লোহা। আমি তরল কই না, আমি লোহা কইছি। কোরআনের নাম আর লোহার নামে কোরআনে একটা সূরা আছে নি? মফিজ ভাই তো কয় না। শীত কি বেশি লাগেনি আজকে? হ্যাঁ, কোরআনের লোহার নামে একটা সূরা আছে নি? এবার নিমসারের ভাইরা, যুবকদের আওয়াজটা একটু বড় হোক। কোরআনের লোহার নামে সূরা আছে নি? সূরার নাম কি? হাফেজ সাহেবরা বলো। সূরাতুল হাদিদ। বলেন সূরার নাম কি? তা আপনারা বলেন তো, লোহার নামে আল্লাহ কোরআনে কিত্তু সূরা দিছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা হজ করছেন, উমরা করছেন, মদিনার জাদুঘরে রাসূলুল্লাহ নিজের হাতের তরবারি আছে না? রাসূলুল্লাহ যেখানে যায় তরবারি সেখানে যায়। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, রাসূলুল্লাহর তরবারি এখনো মদিনায়।
সেই জাদুঘরে সংরক্ষিত আছে। আর আমি মোল্লা নাজিম যদি আজকে ওয়াজ করার সময় আসার সময় একটা তরবারি নিয়ে আইতাম, আপনারা হাসতেন আর কইতেন আইয়া পড়ছে জঙ্গি। কথা ঠিক নেই? এবার আমি এটার ব্যাখ্যা দিই এইভাবে, যতদিন মুসলমানেরা কোরআন এক হাতে লোহা আরেক হাতে রাখছে, ততদিন মুসলমানদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে রাখছে। যেদিন থেকে মুসলমানেরা লোহা ছাড়ছে, সেদিন থেকে ক্ষমতাও হারাইছে। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা কম না বেশি? তিনার নামে এয়ারপোর্ট আছে নি? আছে। তিনার মাজার কোথায়? সিলেটে। কিন্তু আপনি বলেন তো, সিলেটে আজও শাহজালালের হাতের তরবারি আছে নাকি নাই? তো উনি তরবারি দিয়ে কি করছে? উনি তরবারি দিয়ে তরকারি কাটছে। তাও তরবারিতে মাথা থাকে কয়টা? একটা। কয়টা? কিন্তু শাহজালালের তরবারিতে মাথা ছিল দুইটা। আমি নিজে দেখছি বিশাল তরবারি, আমি নিজে দেখছি বিশাল তরবারি। গৌরগোবিন্দের বিরুদ্ধে তিনি যখন জিহাদে আসলেন, এক হাতে কোরআন আর এক হাতে তরবারি। সুবহানাল্লাহ। পৃথিবীতে স্বর্ণের দাম বেশি, এটা আপনারা মানুষেরা বানাইছেন। পৃথিবীতে সবচেয়ে বেশি দামি জিনিস হলো লোহা। কারণ জমি চাষ করে কি দিয়া? নাঙ্গল বানায় কি দিয়া? কোদাল বানায় কি দিয়া? এই যে আপনারা নিমসার বাজারে তরকারি, এত তরকারিগুলো কুটি কিট দিয়া, স্বর্ণের দাও দিয়া তরকারি গুড়ন যাবো নিমিয়া। আপনি লাঙ্গল কি দিয়া বানায়? খন্তা, কাচি, কেচি যা আছে সব কি দিয়া? লোহা। তাইলে দামি কি? এই লোহার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিছে। আল্লাহু আকবার কর। হযরত শাহজালাল ইয়ামানী যখন আসলেন, এত বড় দুধারি তরবারি দেখে গৌরগোবিন্দের লোকেরা যায় বললেন আর বাঁচা নাই। কেন? কয় গেটের কাছে এমন তরবারি নিয়ে বসছে শাহজালাল, তুমি যেতে পারবা না। গৌরগোবিন্দ কথা শুনে ভয় পেয়ে গেছে, এখন কি হবে? তার অনুসারীদেরকে বললেন, আমাকে বাক্সের ভিতরে ঢুকাও, কোনো রকমে এই জায়গাটা বাইর করে দাও, আমি আর জীবনে এলাকায় থাকতে চাই না। তো কেমনে নিব? কয় সাপের বাক্স বানা। কিসের বাক্স? অনেকগুলা বাক্স বানাইছে। বানাইয়া কইছে নিয়ে যাবি আর আমার একটাতে রাখবি, জিজ্ঞেস করলে বলবি আমরা সাপুরে। তো শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তো গেটের কাছে বসা, দুর্গের বাইরে। যখন লোকেরা বাক্স নিয়ে আসে, এই বাক্সের ভিতরে কি? আমরা সাপুরে, সাপ খেলা দেখাই। ঠিক আছে যাও। যাইতে 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 যেতে মাঝামাঝি অবস্থানে বড় একটা বাক্স আইছে। হযরত শাহজালাল এবার কয়টার ভিতরে কি? কয় হুজুর বড় সাপ, আমরা সাপ খেলা দেখাই। হযরত শাহজালাল কয় বাক্স নামাও, আমি সাপ দেখবো কেমন সাপ। যেখানে বাঘের ভয়। যখন বাক্স খুলছে, গৌরগোবিন্দ কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। এক হাতে কোরআন আর এক হাতে তরবারি। শাহজালালকে দেখে এবার বলতেছে, আমারে মাফ করে দেন, আমি অন্যায় করছি, আমি আর এই অঞ্চলে থাকবো না, আমি আর মানুষের উপর অত্যাচার। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো মারতে আসি নাই, আমি রক্তপাত করতে আসি নাই, আমি কোরআনের দাওয়াত দিয়ে এসেছি। আমার এক হাতে কোরআন আর এক হাতে তরবারি, কারণ কোরআনের ফয়সালা করতে তরবারি লাগে। মুসলমান এখনো ঠিক কয় না। কোরআনের ফয়সালা করতে কি লাগে? কোরআন লাগে, তরবারি লাগে কোরআনের ফয়সালা কায়েম করতে। মুখ দিয়া হয় না। আমাকে ছেড়ে দেন। তিনি বললেন, তিনটা কথা তোমার জন্য দিলাম। এক নাম্বার, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, ইসলামের দরজা তোমার জন্য খোলা। দুই নাম্বার, তুমি যদি কালিমা না পড়ো, তোমার ধর্ম তুমি মানবা, আমরা আমাদের তরবারি দিয়া তোমাকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ কয় না? নিরাপত্তা কে দিবে? আমরা দেব। তিন নাম্বার, যদি তুমি কোনো ইসলামের ক্ষতি করো, কোরআনের ক্ষতি করো, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলো, মুসলমানদের উপর অত্যাচার করার চেষ্টা করো, তাহলে কোরআন থেকে ফয়সালা হবে আমার হাতের তরবারি দিয়া। ইসলামের যতগুলা যুদ্ধ ছিল, তার মধ্যে একটা যুদ্ধ ছিল আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো।
রক্তের সম্পর্কের সাথে যুদ্ধ করার মতো। এই যুদ্ধটার নাম কি বলেন তো? দেখি একজন বলে। বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? চাচা বাতিজার বিরুদ্ধে, বাতিজা চাচের বিরুদ্ধে, মামা বাগিনার বিরুদ্ধে, বাগিনা মামার বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, বাবা ছেলের বিরুদ্ধে। যুদ্ধটা সহজ না কঠিন? কিন্তু ওই যুদ্ধে আবু বকর সিদ্দিক ছিলেন মুসলমানের পক্ষে, তার ছেলে ছিল তখন কাফেরের পক্ষে, পরে তিনি মুসলমান হয়েছেন। ঈমান আনার পরে একদিন আবু বকর সিদ্দিককে বলতেছেন তার ছেলে আব্দুর রহমান, আব্বা, বদরের যুদ্ধে অনেকবার তুমি আমার সামনে পড়ছিলা, কিন্তু তরবারি দিয়ে আঘাত করি নাই, তুমি আমার আব্বা। আবু বকর সিদ্দিক তার জবাবে বলতেছে, বাবা, আল্লাহর জাতের কসম করে বলি, তুই আমার সামনে একবারও পরশ নাই, আমি দেখি নাই তোরে। আমি যদি দেখতাম, আমার তরবারি দিয়ে তোরে আমি ফয়সালা করে দিতাম। এই কুরবানি কার জন্য? পারবেন নি? সাহস নাই। ছেলেটা নামাজ পড়ে না, আপনি ডরে তারে শাসনও করেন না। পুত্রবধূরা নামাজ পড়ে না, আপনি ভয়ে তাকে ধমকি দেন না, রান্না না আবার না কইরা খাওয়ায় নাকি? কথা সত্য নেই? আমার কলেজার ভাইয়ারা, কথা বলছিলাম কোরআনের মর্যাদার ব্যাপারে। কোরআন মানুষের মর্যাদা এমন ভাবে বাড়ায়, কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ে। বাংলাদেশে যত হুজুর আছে মসজিদে, আমি মাঝে মধ্যে বলি, বাংলাদেশের ডিসিএসপিদের টিফিন বাড়িতে বাড়ি থাকে 3টা, একমাত্র হুজুরদের বাড়িতে বাড়ি থাকে 5টা। কথা সত্য নেই? আমি হাসার জন্য বলি নাই। আপনি বলেন তো, মসজিদের ইমাম সাহেবের যে টিফিন কারি, এটাতে বাড়ি কয়টা? 5টা না? ইয়া বড় টিফিন কারি, ফোলাফাইন দিয়ে ভাড়া, ফোলাফাইনের চেয়ে টিফিন বাড়ি বড়। এই যে ওনার টিফিন বাড়িটা এত বড়, ওনারে যে মানুষ এমনি খাওয়ায়, কিসের কারণে? আরো জোরে কর না। শুধু হুজুরের চেহারা সুন্দর এর লেগে খাওয়ান? শুধু কোরআনের কারণে। কিন্তু আফসোস, যেই কোরআনের কারণে হুজুরের টিফিন বাড়িতে 5টা বাড়ি লাগানো, লোকেরা কলিজা ভরা ভালোবাসা দিয়া নিমসারের বাজার থেকে যত রকমের তরকারি আছে আইনা খাওয়ায়, সেই হুজুরদের মধ্যে কিছু হুজুর আছে মিম্বরে বসে আল্লাহর কোরআনের আইনের কথা বলতে পারে না। তুমিও হুজুর, তুমিও হুজুর, তুমি হুজুর, তুমি রাসূলুল্লাহ ওয়ারিস হতে পারো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে কথা বলেছেন চোখে চোখ রেখে। এখনো কিছু আলেম আছে মিম্বরে বসে সভাপতি সেক্রেটারি চোখ দেখে কথা বলে না, কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে তাকায়া। আসেনি? আমাদের মোস্তাক ফয়েজি ভাইয়ের কথা মনে হয়েছে। উনি আমারে কয় মোল্লা ভাই, যখন মানে একেবারে নর্মাল ওয়াজ করতাম, বয়েতে কিছু কইতাম না, তখন দাওয়াতরে আমি খুঁজতাম, আর এখন আমি হক কথা বলি, দাওয়াত আমারে খুঁজে। কথা কিন্তু সত্য। কথা সত্য নেই? এই কুমিল্লা জেলায় এমন কোনো গ্রাম নাই মোস্তাক ফয়েজি ওয়াজ করে নাই। এখন আর পাননি বালা কইরা, এখন যাইয়েন দাওয়াত দিতেন। বেটা 30 সাল পর্যন্ত নাই। কথাটা কেন বললাম? যারা হক কথা বলে তাদের রিজিকের দায়িত্ব কে নেয়? আপনি হকটাই বলবেন। গ্রামে কিছু মুরব্বী আছেন, উনি একটা কথা বললেই গ্রামের ঝগড়াটা মিঠা যায়, বাড়িয়ে বাড়িয়ে ঝামেলাটা মিঠে যায়, কিন্তু উনি আসেনি, উনি বলেন আসেনি। অথচ এই কোরআন বলছে, তুমি যখন কথা বলবা, সাক্ষী দিবা, তুমি তখন তোমার ছেলের বিরুদ্ধে, তোমার নিজের বিরুদ্ধেও যদি যায়, তুমি হকটা বলবা, সত্যিটা বলবা।